দেখো কি পায়েস রান্না করেছে এটা। গুড মর্নিং আমার সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কেয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেক অনেক স্বাগত। এখন বাজে 8:30 আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর জানলাটা খুলে দিলাম। এবার আকাশটা দেখতে লাগলাম। এ দেখো কাকে কা 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 ও মা, কাকা করাতে আমার কাকটা উড়ে আসে। কা 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 কা। ও সত্যি সত্যি সব কাকগুলো আসছে গো। কা 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 কা। আর ওদিকে টিয়া পাখি ডাকছে। এ দেখো আমার এইটা দেখো, এটার অবস্থা দেখো। এটা অনেকটা ঠিক হয়েছে না, অনেকটা ঠিক হয়েছে। এই পাশেরটা আছে, এটা কি হচ্ছে না, চুলকাচ্ছে। আর আমি না ভুলবশত এরকম চুলকে দিচ্ছি। আর হাতে এত বড় 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 নাখুন আছে, এত বড় বড় নাখুন আছে। আবার সেই জায়গাটা আবার সেই আগের স্থানে ফিরে যাচ্ছে, এরকম হচ্ছে। এইখানটা দেখো, এটা অনেকটা উঠে গেছে, মানে কমে গেছে। এইখানটা আছে, এখানটা আছে, হালকা হালকা আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, হালকা হালকা আছে। এই যে আমি হাত দিচ্ছি তো বুঝতে পারছি। এই জায়গাটা নেই, এই জায়গাটা নেই, আবার এই জায়গাটা আছে। কা 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 কা। ও গাছে এসে বসেছে, এই যে ওই যে গাছটা, এই গাছটায় কা 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 কা। চলো ওষুধ খাবো। আমি যাই একটুখানি বাইরে গিয়ে সোফাতে বসি, সোফাতে বসে তারপর ওষুধটা খাই, তারপর ধীরে ধীরে কাজে মন লাগাই। ঠিক আছে? কিছু নাই কা কা কা। এখানে কি বলতো, এখানে কাকেদের না বিস্কুট দেওয়া যাবে না, জানো তো। বিস্কুট হোক যা কিছু হোক, মেনলি হচ্ছে সকালবেলা না কাককে কুকুরকে খাওয়ানোটা না ভীষণ ভালো, তাই না? ভীষণ ভালো। কিন্তু আমি একদিন দিয়েছিলাম, জানো তো, হাতটা ব্যথা করছে। আমি একদিন দিয়েছিলাম, বেশ কয়েকদিন দিয়েছিলাম। তো এখানে নিচে যারা আছে না, নিচে যারা আছে, তো আমার তো এখানে আমি তো আর এটা তো ভাড়া বাড়ি, তো ছাদ তো আর সেভাবে ইউজ করা যায় না। নিজের বাড়ি হলে ছাদে গিয়ে দেওয়া যেত। তো এখানে বা নিজের বাড়ি হলে সব জায়গাতেই দেওয়া যেত, সেটা কোনো ব্যাপার নয় ছাদ বলে, তাই না? ছাদ যদি না থাকে তাহলে তো। আর এখানে কি বলতো, এখানে তো আমার কোনো দেওয়ার কোনো অপশান নেই। বাবারে বাবা, এতক্ষণ ধরতে পারছি না গো, দাঁড়া একটুখানি আমি রাখি। এই ফোনটা পড়িস না, এটা আবার দেখাও যাচ্ছে না, মুখখানেও দেখা যাচ্ছে না, মুখখানেও দেখা যাচ্ছে না, রেখে কি করবো বলো তো। তো তোমাদের বলি, যখন কথা উঠলো বলি। হ্যাঁ, তো ওখানে দেওয়ার কোনো অপশান নেই। তো আমাদের ওই ব্যালকনি থেকে দিয়েছিলাম। ওখানে এই বাড়ির সামনে বাড়ির যে একটা চালের মতো আছে, এখানে সবাইরা দেয়। মানে কে দেয় আমি কোনোদিনও দেখিনি কাউকে, কিন্তু আমি দেখেছি অনেক বিস্কুট পড়ে থাকে, পাউরুটি পড়ে থাকে, কাকেরা এসে খায়। তো আমিও নতুন নতুন এসেছিলাম তখন, আজকে তো 1 বছর মানে 11 মাস হতে চললো। তো নতুন নতুন এসেছিলাম, তো তখন আমিও দিয়েছি। আমার ভালো লাগে কাকেদের কুকুরদের খাবার খাওয়ানো, খুব ভালো লাগে। আর এগুলো ভালো, ঠিক আছে? তো আর আমি এরকম আওয়াজ করেছিলাম, চুপ করে যদি দিয়ে দিতাম অসুবিধা হতো না। আমি আওয়াজ করেছিলাম, সাদা মনে কাদা নেই। তো আমি কা কা কাকা করে যাতে কাকেরা আসে, তো দিয়েছিলাম। আর নিচের থেকে এক মহিলা, এখানকার যারা নিচে আছে না, পুরো কি বলবো, একেবারে সব থার্ড ক্লাস। হ্যাঁ, মুখের ভাষা ভালো না, গালাগাল। মানে এই নিচের জায়গাটা না পুরো বস্তি বাড়ির মতো, একদম ফালতু। বস্তি বাড়ি বলতে কি, রেল লাইনের পাশে যারা থাকে সেম জিনিস। রেল লাইনের পাশে মানুষরা যেমন, সবাই নয়, কিন্তু এদের মুখের ভাষা এত গালাগাল। আমি
সবাইকে বলছি না, কারণ আমার অনেক ভিউয়ার্সরাও আছে। হ্যাঁ, তো সেটা নয় যে রেল লাইনের পাশে থাকলেই যে তাদের ওরকম নেচার হবে, সেটার ব্যাপারে সেটাও বলছি না। আসল কথা, এদের মধ্যে না একটা কাককে বিস্কুট দিয়েছি বলে কিভাবে মানে বিস্কুট দেওয়া যাবে না, মানে এরকমভাবে আমাকে নিষেধ করেছে। তো আমি তারপর থেকে আর দিই না, ইচ্ছা থাকলেও দিই না। তো আমি যখন ওই ভিআইপি মার্কেটের ওই পাশে যাই, প্রচুর কাক, তো ওখানে আমি খাবার খাইয়ে দিই, আমার ভালো লাগে। ঠিক আছে, এই করি। তো এবার এখানে কাকেরা এই যে এখানে এসে কাকা করলেও আমার কিচ্ছু করণীয় নেই, আমি দিতেই পারবো না, একদমই দিতে পারবো না। তো পাপ তো আমি করলাম না, না পাপ তোমার ওই যারা বারণ করলো তারা। কিন্তু অথচ দেখো তারাই এই চালটার উপরে, যে চালটা আমি বিস্কুট দিয়েছিলাম, সেই চালটার মধ্যে এরা মাছ দিচ্ছে রেগুলার বিড়ালকে, এই চালের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে রেগুলার মাছ দিচ্ছে। তো মাছ দিচ্ছে তাতে অসুবিধে হচ্ছে না, যেহেতু ওদের নিজের বাড়ি। আর আমি বিস্কুট দিয়েছিলাম বলে সেটা অসুচি হয়ে গেল। যাকে যার মানে যার জিনিস থাকে না, তাদের একটু আলাদাই ঘ্যাম থাকে, আর ঘ্যাম হচ্ছে মানুষের পতনের মূল। আমি এটা মনে করি। এখন দেখো বাসি মুখে এখনো বিছানায় ছাড়িনি। সত্যি কথা, যারা বেশি অহংকার করে, আমার করে, অথচ নিজেরা পাপ কাজ করছে, আর নিজেদের জিনিস বলে পাপ কাজ করছে, আর অন্য যখন একটা ভালো কিছু করতে যাচ্ছে তাকে বাধা দিচ্ছে। তো এই জিনিস কি থরি না থাকবে? এই হচ্ছে ব্যাপার। এখানকার নিচের এই মানুষজনগুলো একদম ভালো না, মুখের ভাষা ভালো না, খুব বাজে, খুব বাজে। কিন্তু আমারও কিছু করার নেই না, আমাকে থাকতে হবে, কিছু করার নেই। কবে নিজের একটা বাড়ি হবে আর কবে শান্তিতে থাকবো, দেখা যাক। চল, এই দেখো আমার স্নান হয়ে গেছে, বুঝতেই পারছো স্নান হয়ে গেছে। আর এখন আমি একটু রেডি হই, চুল আঁচড়াই, হ্যাঁ, তারপর তোমাদের সাথে কথা বলি, মুখে একটু ক্রিম পত্র লাগাই, তারপর আসছি। আমি পুরো রেডি হয়ে গেছি, এই দেখো, এই যে পুরো রেডি হয়ে গেছি। কিন্তু আজকে অনেকটা, আরো কালকের থেকে আরো অনেকটা দেরি হয়ে গেছে জানো। এই দেখো তোমাদের একটুখানি দেখিয়ে দিই আমি, এই দেখো, এই দেখো, দেখো, দেখছো, এই দেখো, দেখো, ঠিক আছে। ঝপ করে বেরোই। আর আমার ভাত রান্না হয়ে গেছে, এখন আমি কথা বলবো না, ঠিক আছে, আমি পরে এসে কথা বলছি, অনেকটা লেট হয়ে গেছে আমার, এখন মর্নিং ওয়াক না হলে হবে না, আমি চটপট হাঁটাটা করে আসি, ঠিক আছে, আসছি, এসে তারপর শান্তিতে কথা বলবো। ঝপ করে হাঁটাটা কমপ্লিট করি গো, অনেক লেট, অনেক লেট, অনেক লেট। এত বেলায় ভাই কে মর্নিং ওয়াক করে, কি অবস্থা যেন মনে হচ্ছে দৌড়াচ্ছি আমি এখন। আমার এত বেলা হয়ে গেছে, 7টার সময় ঘুম থেকে উঠেও বিছানা ছাড়তে পারিনি। কি করবো বলো, আমার দোষ, বলো কি করবো, আলিশি যাচ্ছে না। ওরে বাবা, এখন পুরো রাস্তায় লোকজনে ভরে গেছে, ফাঁকা ফাঁকা রাস্তা থাকলে মর্নিং ওয়াকটা হয়। ওরে বাপরে, এই দেখো আমি তো বাড়িতে এসে গেছি। হ্যাঁ, পরে তোমাদের সাথে শান্তিতে কথা বলবো। এখন এই যে গ্লুকন ডিকে এই যে একটু ভাত খাইয়ে দেবো, ঠিক আছে, ভাত খাইয়ে দেবো, তোমরা একটুখানা থাকো সাথে। তোমাদের সাথে পরে আমি কথা বলছি। মাছের মাথার ডাল আর হচ্ছে ফুলকপি আলু চিংড়ির তরকারি।
ফোনে আমার চার্জ নেই, ফোনটা বন্ধ হয়ে যাবে। সকাল থেকে তোমাদের সাথে শান্তিতে কথা বলতে পারছি না। সবাইদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু আঙুর খাচ্ছি। আর তো ব্রেকফাস্টে ভাত খেয়েছি। ওখান থেকে মর্নিং ওয়াক, মানে ওখানে যে মর্নিং ওয়াক করতে গেছিলাম ওখান থেকে সেদ্ধ ডিম খেয়ে এসেছিলাম, কুসুম ছাড়া, সাদা অংশটা। বাড়ি এসে এই অল্প করে ভাত খেলাম, মাংসের ঝোল আর আলু দিয়ে। মাংস খাইনি, মাংসটা ভালো না। ফুলবাগানের দোকান থেকে আনা হয়েছে। যারা যারা ওখান থেকে নাও তারা জানো, আমাদের ফুলবাগানের মোড়ে যে মাংসের দোকান আছে ওখানে ভালো মাংস দেয়, সবাই ওখান থেকেই নেয়। কিন্তু আমি বেশ কয়েকবার নিয়েছি, মাংস ভালো হচ্ছে না। অনলাইনে নিয়েছি বা গিয়ে নিয়েছি, মাংস ভালো হচ্ছে না, স্টিফ হয়ে থাকছে। কি প্রেশার কুকারে দিই কি এমনি করি, রেওয়াজি মাংস কষাতে কষাতেই সফট হয়ে যায়, ভালো হচ্ছে না মাংস। আমি আর ওখান থেকে নেব না। তো মাংস তো খেতে পারিনি, ঝোল আর আলু দিয়ে খেয়েছি। মাংস কেউই খেতে পারছে না। রবিবার দিন মাংস করেছিলাম, সেটা ছিল। আর হচ্ছে একবেলা খাওয়া হয়েছিল, মাংসটা রেখে দেওয়া হয়েছিল। আর কালকে তো তোমরা দেখলে মাছের ঝোল করেছিলাম, ওরা ছিল মাছের মাথার ডাল, ফুলকপি আলু চিংড়ি তরকারি, মাংস, সমস্ত কিছু ছিল। সেটাই আজকে ফ্রিজ থেকে বের করেছি, ওটাই দিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেল। গ্লুকন্ডিকে মাছের মাথার ডাল আর ফুলকপি দিয়ে তোমরা তো দেখতেই পেলে, খাইয়ে দিলাম। আমার মতো চান করবো না, বোঝো? এত গরম, কি গরম লাগছে, রোদের জানলাটা খোলা রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমি খাটে বসে আছি, দারুণ রোদ লাগছে। আজকাল সেরকম কিছু রান্না বান্না করবো না, যা আছে ওই দিয়ে এই বেলাটা হয়ে যাবে। আমার আবার চাল, মানে বাড়িতে আবার চাল বাড়ন্ত, চাল আনতে যেতে হবে। এখন আর পারলাম না, ভাবলাম যে এখনই নিয়ে আসবো, মর্নিং ওয়াক করে ফেরার পথে নিয়ে আসবো। হলো না, সময় হলো না, কারণ বাইরে তো সেরকম কিছু খাইনি না। খেলাম অন্য সময় বাটার ব্রেড বাইরে খেয়ে নি, পেটটা একটু ভরা থাকে। খাইনি আজকে, আমার দেরিও হয়ে গেছে। যাই হোক, মোটামুটি সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার ধীরে সুস্থে কাজও মোটামুটি কমপ্লিট। ছেলে পুজোটা দিয়ে দেবে, আমি আর পুজো দেবো না, ছেলে পুজো দিয়ে দেবে। ছেলের দায়িত্বেই রয়েছে পুজোটা। আমি রোজ দিনা পুজো করি না, মানে আমি দিই না, ছেলে রোজ দিনা ওর দায়িত্বে ছেলে রেগুলার পুজোটা দিয়ে দেয়। আর গ্লুকন্ডি সন্ধ্যেবেলা সন্ধ্যেটা দেয়। আমি মাঝে মধ্যে পুজো দিই, আমি রোজ দিনা দিই না। আর হচ্ছে আঙুরটা বেশ মিষ্টি, খুব একটা মিষ্টি নয়, হালকা। চল আমি খাই, পরে আসছি। এখন বাজে প্রায় 3:43। আর আমি লাস্ট ভিডিওটা যে নিলাম, হ্যাঁ গ্লুকন্ডি খাচ্ছিল, তো তারপরে রাখি যেন আসছে। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, তো গ্লুকন্ডি খাচ্ছিল, সেই ভিডিওটা নিলাম। তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি একটুখানি শুয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে
তারপর দেখছি গ্লুকন দিয়ে স্নান করতে গেছে, ও আবার ফ্যানটা পরিষ্কার করলো। এখন প্রচন্ড গরম লাগছে। হালকা হালকা শীত করছে, বেশি শীত করছে না, গরম করছে। তো সেই কারণে কালকে রাতে খুব অসুবিধা হয়েছে, সেই কারণের জন্য আজকে ফ্যানটা এতদিন বন্ধ ছিল, তো ফ্যানটা পরিষ্কার করলো। ফ্যানটা পরিষ্কার করে তখন বললাম স্নান কর, আমি করে দিচ্ছি। তখন বলে যে না স্নান করবো না, তারপরে নোংরা বলে ভেবেছে, তারপর ও স্নান করেছে, ও নিজেই আজকে করেছে। আর হচ্ছে গিয়ে এই যে আমি এখন মাছের কাঁটা দিয়ে ডাল রয়েছে, আমি খেতে পারবো না, একটুখানি নেবো কাঁটা বেছে, আমার শান্তিতে খেতে পারবো না। আর হচ্ছে মাংস আছে, বললাম মাংসটা খুব একটা ভালো না। তো এই আছে, ওরা ওইসব খেয়ে নেবে। আমি এই যে আলু ভাজা করছি, আলু ভাজাটা সবাই খাবে, যদিও শুধু আমার জন্য নয়। আমার এখন আলু ভাজা খেতে ইচ্ছা করছে আর ডিম ভাজা খেতে ইচ্ছা করছে। আপাতত আমি এখন আলুটা ভাজছি, ভাতটা খাবো আমরা সবাই। এই আলু ভাজাগুলো খেতে খুব ভালো লাগে না, গোল 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 আলু ভাজা মুগের ডালের সাথে। ডালটাই যদি কাটা না থাকতো ভালো হতো, কাটাটা দিয়ে মুশকিল হয়ে গেল, কি করবো বলো, কাটাটা দিয়ে যত ঝামেলা। মাছ নিয়েছিলাম যখন ওই হাফ মাথা আর মাছ দিয়েছিল, হাফ মাথা দিয়ে, তাহলে দামটা কম পড়বে। শুধু মাছ নিতে গেলে এখানে 500 টাকা। কাতলা মাছ, বড় কাতলা মাছ, বিয়ে বাড়ি যেমন তেমন। আর এই গামছাটা আমার হাতে, এই যে ওই যে হাতটা মুছতে হচ্ছে, জল বারবার জলে হাত দিচ্ছি। এই আলু ভাজাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমি ভাজা ভাজা করি, তারপর ভাতের সাথে খেয়ে নিই। বিকেলবেলা চাল আনতে যাবো, আমি তো শুয়ে পড়েছিলাম, আর যাইনি। আর যেতে ইচ্ছা করছিলও না, জামা কাপড়ও চেঞ্জ করিনি। দেখো ওই বেরোবো বলে না আমি আর চেঞ্জ করিনি, এই অবস্থাতে শুয়ে পড়েছি। কারণ বিকেলেই চালটা আনতে বেরোতে হবে, চালটা যদি না আনি আমার কালকে ভাত হবে না, বিকেলেই ভাত হবে না। আজকে একবেলা ভাত রান্না করেছি জানো। তো চলো আমি কাজটা করি, এরকম তোমাদের দেখছি। দেখো এই যে আলু ভাজা হচ্ছে, এই যে আলু ভাজা হচ্ছে। এই যে এগরোল নেবো, এখান থেকে আগে থেকে বিল করাতে হবে রোজ। ওই পাশে ছিল এটা, এখন এটা এখানে এসে গেছে। সামনে এই যে প্যান্টালুন্স, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। বাবু গেছে বিলটা করা, তারপর ওদিকে যাব, ওখান থেকে এগরোল নেব। ভীষণভাবে এগরোল খেতে ইচ্ছা করছে, দুটো নেব, একটা গ্লুকন ডি আর আমি অর্ধেক খাবো, আর একটা আমার ছেলে। দুটো নিয়ে যাই, কারণ অল্প অল্প খিদে পাচ্ছে, আর পায়েস খেতে ইচ্ছা করছে, তার জন্য এদিকে এলাম। এখান থেকে দুধ নেব, ভিআইপি মার্কেট থেকে দুধটা নেব, দুধটা নিয়ে চালটা নেব, হ্যাঁ নিয়ে তারপর বাড়ি যাব, পায়েস বানাবো। একটা প্যাকেট নেব, একটা প্যাকেট মনে 500 মনে হয়। এক প্যাকেট দুধ নেব, অল্প পায়েস করব। হ্যাঁ এই যে এখানে হচ্ছে এই ওদিকে বিল করাতে হয়, আর এখানে বানিয়ে দেয়, এই যে এখানে বানিয়ে দেয়। এই পরিবেশটা না আমার খুব ভালো লাগে, ওই জন্যই বারবার ঘুরে ঘুরে আমি এদিকেই আসি। দারুণ লাগে এই পরিবেশটা আমার। সামনেই বাবা লোকনাথ রয়েছে, এই যে ওই যে জয় বাবা লোকনাথ। রোজ 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 রোজ। রাস্তাতেও শরীর খারাপ করছিল জানো, তারপর আমি কি করব, আমি বলছি কি প্যান্টালুন্সে ঢুকলে আমার শরীরটা ঠিক হয়ে যাবে। তাই গেল, গেলটা কোনখানে, শুনবে না তো আমার কথা, আমার কথা তো শুনবেই না ও। আরে এটা তো অর্ধেক করবো নাকি, ও অর্ধেক আমি অর্ধেক। তাহলে দুটো প্লেট কেন? একটা তোর যে পুরোই খুলে দাও। দেখিস
শক্ত আছে নাকি? গরম রে, এত রাস্তা ঘুরলাম তারপরও গরম। ভালো গরম। এবার আমি খাবো। সব এখানে রয়েছে, এটা তোর, আমি নিজে। তোমার দুটো নিয়েছি, দুটো নিয়েছি, তোমার আমার বাবু একটা, দুটো এগুলো আনছি। খিদে পেয়েছো না? সব পেঁয়াজ দিয়ে ভাড়া, পেঁয়াজের প্রোটিন আছে তুমি জানো। ঢালাবি। এখন ডিম ছাড়াচ্ছি, এখন তাড়াতাড়ি করে ভাত বসাবো। ওই দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াই বসানো রয়েছে, এতে তেল রয়েছে, দুপুরবেলা আলু ভাজা করেছিলাম তো সেই তেলটা রয়েছে, ওর মধ্যেই ডিমের ঝোলটা করবো। এখন ডিমের ঝোল করবো আর ভাত। এই ডিমটা আমি দোকান থেকে নিয়ে এসেছি, সেদ্ধ ডিম পাওয়া যায় না, তো সেদ্ধ ডিম আমি যখন মর্নিং ওয়াক করতে যাই, যেখান থেকে আমি ডিম সেদ্ধ খাই, তো সেখান থেকেই আমি 3টে ডিম নিয়ে এসেছি, যাতে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। ঠিক আছে। আর শুধু ফ্রিজে ওই তোমার কি বলে, ওই আদা রসুনের পেস্ট আছে, শুধু পেঁয়াজটা কুচি করে নেবো আর আলুটা কাটবো, করে ঝপাঝপ ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিমের ঝোলটা করে আবার আমাকে পায়েস রান্না করতে হবে, বুঝেছ? চলো আমি করতে থাকি, তোমরা সাথে থাকো। এই দেখো পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, এক্ষুনি উতলাবে। আর হচ্ছে এই বাটিতে চাল ভিজিয়ে রাখছি, এটা উতলালি, এই তো উতলাচ্ছে, এত তাড়াতাড়ি উতলে গেল। এই যে চাল দিয়ে দিয়েছি, এই দেখো। ভিডিও করতে করতে ক্যামেরা ধরতে ধরতে ওদিকে দুধ ধয় করা যায়। হ্যাঁ, এক্ষুনি উতলাচ্ছিল। আগুনটা বাড়ানো ছিল, তাড়াহুড়ো করছি, কারণ 9টা মনে হয় বাজে। ওদিকে ভাত রান্না করলাম, ডিমের ঝোল করলাম, করে ঠরে রেখে দিলাম, ওদিকে গুছিয়ে রেখে দিয়েছি। এই জায়গাটা খালি করে দিয়েছি, বাসনগুলো কড়াইপত্র সব মেজে নিয়েছি, ওভেন মেজে নিয়েছি, সব করে ঠরে। পায়েসটায় তো সেরকম নোংরা হবে না যদি না দুধ উতলে পড়েছে, ঠিক আছে? ওই জন্য সব কাজ ফাজ করে দেরি হয়ে গেছে, তো আগুনটা বাড়িয়ে দিচ্ছি। আজকে এত পায়েস খেতে ইচ্ছা করছিল, আর এই পায়েস মানে সব সময় অল টাইম এই পায়েসের সামনে দাঁড়িয়ে থাকবে, না যদি বাড়িয়ে দিই না হতে অনেক লেট হবে, অনেক লেট হবে। ওই জন্যে আর এই গামছাটা আমার কাঁধে থাকবেই অল টাইম, কারণ এই 10 বার হাত ধোবো, হাত মুছবো, না হলে এই নাইটিগুলো নোংরা হবে। যদি গামছাটা আমি এখন এখানে না নিই বা কোনো কাপড় না নিই, ঠিক আছে, তাহলে এই নাইটির মধ্যে হাত মুছবো। অলরেডি দেখো এখানে ভিজে গেছে, এই নাইটির মধ্যে হাত দেবো, নাইটিগুলো পুরো এই জায়গাগুলো পুরো নোংরা হবে। 10 বার জলে হাত দেবো, এখানে হাত দেবো। আর এই জানো তো রান্নাঘরে কাজ করতে গেলে আমাদের জামা কাপড় কত নোংরা হয়, ওই কারণে জন্য গামছাটা বেস্ট, তাই না? এটা ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি হ। আচ্ছা চলো আমি পায়েসটা রান্না করি, বুঝছো, তারপর আসছি। আমি ক্যামেরা ধরে করতে পারবো না, ছেলেকে বলবো তুই ক্যামেরাটা ধর, ঠিক আছে? এদিকে কারণ পায়েসটা রান্না করছি তো অসুবিধা হয়ে যাবে, এদিকে লক্ষ্য করবো না, উঠলে পরে ওভেনটা পুরো শেষ হবে, আবার আমাকে মাজতে হবে, প্রবলেম হয়ে যাবে। এবার আর আমি ছেলেকে বলছি ক্যামেরাটা ধরতে। দুধের গন্ধটা যা লাগছে না, আমার দুধ হেভি ভালো লাগে। দেখো চালটা দেখো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, চালটা যতক্ষণ না সেদ্ধ হবে না আমি মিষ্টি দিতে পারবো না। এটা একটু সমানে নাড়িয়ে যেতে হবে, সমানে নাড়িয়ে যেতে হবে। ও শোনো, শোনো, এখন গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে, অনেকটা সময় লাগবে। শোনো, যাতে আর শোনো না, আমার তো সব রান্না বান্না হয়ে গেছে। বাবু আমি একটু বাথরুম যাব, পটি। হ্যাঁ, এটা অনেকক্ষণ সময় লাগবে বাবু, আমি আর দাঁড়াতে পারছি না, জোরে পটি পাইছি।
আমি ভালো হয়ে যাবে, আমি অনেক সময় লাগবে, দেখো বারবার ধরে ইয়ে করতে হচ্ছে, এটা কন্টিনিউ নাড়াতে হবে বুঝছো, নাড়ে কিন্তু এটা উতলে পড়ে যাবে বুঝলে। পায়েস করেছো কোনো জন্মে? কোনো জন্য পায়েস করেনি? চলো আপনি পায়েস রান্না শিখে নাও, ঠিক আছে? এটা তোমার কিচ্ছু কাজ নাই, তুমি ততক্ষণ এটা করো, তাহলে আমি এদিকে পটির কাজটা সেরে আসি। কি করবো আমি? তুমি এটাকে পায়েসটাকে কন্টিনিউ নাড়াবা। পায়েসের থিকনেস কেমন হয় তুমি জানো তো? ও থাকোটা গড়াবে, এটা মুছে নিলেই হয়ে যাবে। পায়েসের থিকনেস কেমন হয়, তুমি কতটা ঘন রাখবা, কতটা ঝোল রাখবা। এই দেখো এই যে চালটা, এই যে চালটা, এই চালটা সেদ্ধ হলেই বুঝতে পারবা, ঠিক আছে? এই চালটা যখন সেদ্ধ হবে, দুধটা আস্তে আস্তে অনেকটা শুকিয়ে যাবে, মানে কিছুটা টানলে, তখন তুমি চিনি দেবা। চিনিটা তুমি চিনি দেবা, হ্যাঁ, আন্দাজ মতো মিষ্টি দেবা বেশ কয়েক চামচ, আর একটু সাথে নুন দেবা। এবার বলো পায়েসে কেন নুন? পায়েসে নুন হয় যেমন, আমরা ভালো করে মন দিয়ে শোনো, আমরা যেমন ঝাল খাবারে কি করি, কোনো খাবারে তো আমরা একটুখানি মিষ্টি দিই, জানো না? এটাও জানো না? মিষ্টি দিই কারণ খাবারটাকে ব্যালেন্স করার জন্য, সেরকম পায়েসেও নুন দিতে হয় ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? অল্প করে দেবা, ঠিক আছে? বাবু আসো, আমার জোরে পটি পাইছি কিন্তু, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ফোন ক্যামেরাটা ভাবুকে ধরতে বলেছি, আর আমি ধরে না ইয়ে করতে পারছি না, ভিডিও করতে পারছি না, বুঝছো? আরে তাড়াতাড়ি আয়, আমার এখানে হয়ে যাবে এবার। কখন থেকে আমি ইয়ে করছি, চেপে রেখেছি। হ্যাঁ না, এটা তাহলে সুন্দর করে নাড়াবা, ঠিক আছে? তোমাকে বসতে হবে না, তুমি দাঁড়িয়ে করো তো, বসবে এখনো। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ চুপ করে করো। চিনি আর নুন একটু সানা দেবা, চিমটি পানা, হ্যাঁ একটু সানা দেবা, ঠিক করে পাশ রান্না করবা কিন্তু, কন্টিনিউ না করে দুধটা উতলাবে কিন্তু, গ্যাস কমানো বাড়ানো করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আস্তে করে দাঁড়িয়ে করো, দূর করে পাশ রান্না করতে হবে, খাবো বুঝ, দুধ যেন না উতলায়, ওপেন যেন নোংরা না হয়, বুঝছো? হচ্ছে। এবার চালটা সেদ্ধ হলে তবে চিনি আর ইয়ে দেবা, বুঝলে তো? হ্যাঁ উল্টো পাল্টা কিন্তু কিছু করো না কিন্তু তুমি। ঠিক আছে। কপালে উঠি আগে। কোথায় বসলে? আমার দ্বারাই হয় এসব। এই তো হচ্ছে তো। আচ্ছা চাল সেদ্ধ হয়েছে। চিনি 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 নুন চিনি কয় চামচ? 3 চামচ দাও, তোমার মাপ মতো দাও। 3 চামচ দাও। এক চামচ দু চামচ 3 চামচ 4 চামচ। হবে হবে। গ্যাস জ্বলে তো আবার।
কয়টুকু নুন? দাও আন্দাজ মতো দাও। নুন কয়টুকু দেবো? দাও তোমার আন্দাজ মতো দাও। আগে নাইরা তো হয়েই এসছে। নুনটা দিয়ে দাও। চামচ এদিকে এদিকে, এই 2 চামচ, এই 3 চামচ, এই 4 চামচ। 4 চামচ আমার দিকে দেখা, আমি বলি 4 চামচ চিনি আর 4 চামচ নুন দিয়েছি। আর দেবো? এই তো হয়ে এসছে, মানে ঘন হয়ে গেছে। আমার গেল না? ঘন হয়েছে। হয়েছে ঘন? ঘন হয়েছে, হয়ে গেছে। ঠিক আছে। বন্ধ করে দেবো? বন্ধ করে দাও। ऐसे पायस हो गया है। ये ভালো হয়েছে, দেখে তো ভালোই লাগে। হ্যালো, আগে নামি যেখানে যেখানে ছিল 4 চামচ চিনি দিয়েছি, কি কইছে 4 চামচ চিনি, 4 চামচ নুন নাকি কি কইছে, আমার মতো আমি দিয়ে দিয়েছি। চলো বাথরুমের কাছে যাই দেখি। ও কাপি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই না। হ্যাঁ, তুমি আসো, এসে দেখবা। তুমি এসে দেখবা। চলো খেতে আসো, তারপর পায়েস, পায়েস খাবো। ইয়া পায়েস। লাইট কত জ্বালায় রাখছে, তুই কি সব চালাচ্ছিস? গান বন্ধ কর, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। তুমি কি করছো? তুমি এই সব জিনিসপত্র নিয়ে বসে আছো। তোমার তুমি সবকিছু নিয়ে বিছানার উপরে বসে আছো, শুয়ে আছো। পায়েস হয়েছে তো, সেকেন্ডের মধ্যে পায়েস হয়ে গেল। আমি ওই সময় তুমি আওয়াজ করছো, জানো যে বাথরুমে আমার কেউ কথা বললে আমার চমকে যায়। তুমি জারাম জারাম কইছো তো ওইটুকু সময় মধ্যে তো পায়েস হয়ে গেল। আমি তো সেটাই ডাউট পাচ্ছি। চলো দেখবে কি করেছিস কে জানে, আমি বুঝতে পারছি না। চলো চলো, কি পায়েস রান্না করছিস আমি দেখছি। হাতাখানা এখানেই ফেলে রেখেছে, চিন্তা করো। এরকম ভাবে ফেলে রেখেছে, এরকম ভাবে আমি সুন্দর করে রান্না করে গুছিয়ে দিয়ে গেছিলাম। নুন চিনি সব এভাবে বসে আছে। কি পায়েস করেছিস রে? কি পায়েস রান্না করেছে এই দেখো। এদিকে নিয়ে আয়, ক্যামেরাটা এদিকে নিয়ে আয়। এই দেখো কি পায়েস রান্না করেছে, এটা দেখি। তোমার মতো করেছে। হ্যাঁ, তোমার মতো। আমার মতো করেছে। এই কি হয়েছে না, আমি গন্ধটা হেঁটে আছি। মাখা দেখো, মাখা, হ্যাঁ মাখা মাখা। এর মতো হয়ে গেল এত তাড়াতাড়ি? আমি সেটাই ভাবছি। পুরো মাখা মাখা। এই টেস্ট কর। যদি ভালো হয় তাহলে ওই বানাবে। তুমিও খাবা। এই চামচগুলো কোথায় গেল? তুমিও খাবা। আবার চিনির মধ্যে সব চামচগুলো সব ঢুকায় রাখছি। ওগুলো সব একটু গুছিয়েও রাখিস নি তুই, সব এরকম ভাবে রেখে দিয়েছে। কিন্তু দুধই তো নাই রে। তুই ওইদিকে দূরে যা, তুই ক্যামেরাটা এদিকে রাখ, ওদিকে কেন যাচ্ছিস? এ তো দুধই নাই। এ তো মোর ফ্যান আবাদ করছিস তুই। হ্যাঁ, কি করেছে কে জানে, বুঝতে পারছি না তো। এরকম কাটা চেরা চেরা কেন, একটা ইয়ের মতো হয়ে গেছে, ছানা কাটার মতো হয়ে গেছে কেন? ছানা কাটার মতো হয়েছে কেন? তুমি বেশি কি করেছো? ছানা কাটার মতো হয়েছে, এরকম দুধটা তো থাকবে।
হাফ লিটার 50 চালে তোমার হাফ লিটার দুধ 500, 1 প্যাকেট দুধ দিয়েছি। মাথায় পাতায় কি সব নিয়ে বসে আছে। বেশ করো। দুধ নাই কেন, আমি তো ঝোলঝোলা খাই। কেটে কেটে গেছে কেন, কেটে কেটে গেছে। আগে এর নামাতে এটা কি করেছিস? কেন ধর, এটা একটু ধর। কি হয়েছে? ও ফোনটা নিয়ে আমার পিছন পিছন আসছে। চরণ দুটো দাও, দুটো দাও। কি হয়েছে? এটা দাও, দাও। পাটা নিচে রাখ। আগে বলো। বলছি পাটা রাখ, পাটা রাখ। পাটা রাখবি তো তুই। পাটা রাখ। এই তো বলো। পাটা রাখ না। এনো, এনো। কি সুন্দর পায়েস করছিস রে। একটু আশীর্বাদ দেবা? কি হয়েছে? আমাকে একটু আশীর্বাদ দাও, একটু আশীর্বাদ দাও। কি হয়েছে? বড় মশাই একটু আশীর্বাদ দাও। আরে কি হয়েছে? আমিও তো এরকম পায়েসটা রান্না করতে পারি। কি হয়েছে? আমিও তো এরকম পায়েস রান্না করতে পারি। কি হয়েছে? এনে দেবো, দাঁড়া, এনে দিচ্ছি, দাঁড়াও। অনেক সুন্দর পায়েস হয়েছে, দাঁড়াও, দাঁড়াও। কি হলো তা? এই তো ভারী মুশকিল। ওটাতে তো হবে না, ওটাতে তো আমি ইয়ে করেছি না। কি সুন্দর পায়েস রান্না হয়েছে। যা এদিকে, তুই ওদিকে আমার পিছু পিছু রাখছিস কেন? এখানে বয়। কত সুন্দর পায়েস রান্না করেছিস, গিনিস বুকের নাম উঠবে। এ দেখো, এত সুন্দর জল কাটা কাটা পায়েস। এ দেখো, জল কেটে গেছে, মানে জল দুধটা কেটে গেছে। চল, তাই আমি ভাবছি যে পায়েসের কালার এর, আমার আমি রান্না করে পায়েস এরকম তো হয় না। পুরো এই দেখ, মুখে দিয়ে দেখ, একবার দেখ কি অবস্থা। তুই 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 হাসিস কেন? তুই তো ছিলিস সামনে। 4 চামচ ভিডিও চিনি নুন এডিট করার দিয়েছে। সময় আমি বুঝতে পারলাম তো তোরা 4 কি- চামচ নুন দিয়েছে। কি? 4 চামচ। 4 4 আর চামচ চিনি? চিনি, 4 চামচ নুন। ওকে কে বলেছে 4 চামচ চিনি নুন দিতে? তুই বলে দাওনি? ও বাথরুমে ঢোকা পালিয়ে গেল, বাথরুমে ঢোকা বসে রয়েছে। দাঁড়া তো, এই বেরো, এই বেরো বাথরুম থেকে। ও বহু শিয়ানা, ওখানে ওগুলো সব গেলাবো। ওই বেরো, 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 আয় 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 আয়। বাথরুমে ঢুকে বসে রয়েছে ও। আসো, তুমি আসো। গরম মতো করতে আয়। আর দাঁড়া। দাঁড়ালে হবে না, তুই আয়। তো স্পেশাল পায়েস। আজকে তো ভাত খাওয়া হবে না, ডিনারে আজকে পায়েস, স্পেশাল পায়েস। পেটে যা ছিল, পেটে যা ছিল সব। তুই কি কি দিয়েছিস? আমাকে কি দিয়েছিস তুই? তুমি জানো যে আমি চিনি আর নুন। আমি কথাটা বলেছি নুন, কথাটা বলেছি। আমি তোকে একটু সময় দিতে বলেছি নুন। ভিডিওটা দেখ, ভিডিও তখন করা হয়েছিল না? হ্যাঁ, ভিডিও তখন করা হয়েছে, ভিডিওটা দেখ। তুই এটা তুই খাবি, এটা তুই খাবি। আমিও খাবো না। এটা তুই খাবি, এটা তুই খাবি। তুমিও হাঁটাও হাঁটাও। এমনি পেটে যা ছিল সব তুলে আলাম। এগুলোর দাম বেড়ে গেছে। সরাও সরা। তুই আমি আজকে পায়েস খেতে ইচ্ছা করলো, তুই আমার পায়েসটা নষ্ট করবি। তুইও সরা তাড়াতাড়ি, নাই আমার মাথা ব্যথা সব। চলো চলো, পরে আসি। এখন এবার আমাদের সাথে লাগবে তুমুল।